ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 26শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে নিম্নচাপ, আঘাত হানতে পারে ওড়িশা রাজ্যে, যার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 23শে সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 24শে সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে কোন কোন জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সে বিষয়ে জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সিংড়া এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে খেপুপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা, যশোর, লোহাগড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন এইসব জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে বুরহুদ্দিন, ভোলা, তারপর মিরহাজিগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 6 ঘন্টার মধ্যে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিংড়া, তারপর হচ্ছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তো আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি 23শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, পটুয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে শ্যামনগর এইসব জেলার কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সকালের দিকে 23শে সেপ্টেম্বর মঙ্গলবার। তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এইসব জেলাগুলোতে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে। তবে এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশই কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে সকালের দিকে রোদের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসাম, মেঘালয় সবকটি জেলার আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম 23শে সেপ্টেম্বর বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এখান থেকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে 23শে সেপ্টেম্বর দুপুর 12টার দিকে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, তারপর ধানবাদ এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন আগামী 72 ঘন্টার জন্য। এরপর আমরা দুপুর 12টা থেকে সন্ধ্যা 4টা বিকেল 4টার মধ্যে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া এইসব জেলা কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা
ঘন্টার মধ্যে। তাছাড়া এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 23 সেপ্টেম্বর রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে চলে যাচ্ছে। তার প্রভাবে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে যে মেঘমালা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপর আমরা 24 তারিখে বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে, যার ফলে 24 তারিখে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, খুলনা এবং কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতে। এরপর 24 তারিখ বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উড়িষ্যা রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে 24 তারিখ বুধবার। তবে রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে বুধবার কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর না বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় দেখা যাচ্ছে ঢাকা, তারপর ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, তারপর সিংড়া, তারপর রাজশাহী, পাবনা, তারপর মেহেরপুর, শাইলকোপা, যশোর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 24 তারিখ বিকেল 5টার দিকে। তাছাড়া বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বানকুড়িয়া, তারপর হচ্ছে কলাঘাট, তারপর কলকাতা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ বিকেল 5টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর জামালপুর, তারপর ফুলপুর, তারপর তিরিশাল, কিশোরগঞ্জ, ভালুকা, কটিয়াদি, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর মৌলভীবাজার, কোলাউড়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছি ভারতের শিলচর, তারপর হচ্ছে আসাম, মেঘালয়, দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখ। তারপর 25 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আবারও ঘনীভূত হতে শুরু করেছে একটি ঘূর্ণাবর্ত, যেটা পরবর্তী 24 থেকে 72 ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। 26 তারিখ এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে আগামী 26 তারিখ রাতে এটা আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে 27 তারিখ দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী 27 তারিখ শনিবার। আপনাদেরকে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। দেখতে পাচ্ছি যে আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, তারপর কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, গঙ্গাসাগর এইসব জেলাগুলোতে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগ এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে, দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে। তো আগামী 25 তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা 27 তারিখ নাগাদ ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত আনতে পারে। এর প্রভাবে 27 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।